সমাজে ঈশ্বরের যে ধারণা আছে সে ধারণা অনুযায়ী ঈশ্বর হল একটা বুদ্ধিমান সত্তা। সমাজে যে ঈশ্বরের ধারণা প্রচলিত আছে সে ঈশ্বর পুরো মানুষের মতো ভাবে। তাই এই বিশাল মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহাবিশ্বের তুলনায় এটমের মতো ক্ষুদ্র পৃথিবীতে এসে দাবি করে যে সে এই মহাবিশ্ব তৈরি করেছে। সে দাবি করে যে এই পৃথিবী, এই চাঁদ, এই সূর্য সে তৈরি করেছে। কোনো ঈশ্বর আবার দাবি করেন আমি নিজেই সূর্য, আমিই পৃথিবী, আমিই বৃষ্টি, আমিই সবকিছু। ঈশ্বরের এই দাবিগুলো শুনে কি মনে হয় না যে ঈশ্বরকে আমি মহাবিশ্বের মালিক মনে করছি সে মানুষের মতো নিজের কৃতিত্ব এভাবে দাবি করে কিভাবে? তাও আবার মহাবিশ্বের তুলনায় এটমের চেয়েও ক্ষুদ্র জীবের কাছে। এক ঈশ্বরকে আরাধনা না করে অন্য ঈশ্বরকে আরাধনা করলে সে রাগ করে। এটা কি মানুষের চরিত্র নয়? তাকে সম্মান করলে সে খুশি হয়ে আশীর্বাদ দেয়। তাকে অসম্মান করলে সে রেগে গিয়ে ক্ষতি করে। এগুলো কি মানুষের চরিত্র নয়? ঈশ্বরের এই বৈশিষ্ট্যগুলো শুনে কি এটা মনে হয় না যে মানুষ এই ঈশ্বরের কল্পনা করেছে তাই ঈশ্বরের ভাবনা আর মানুষের ভাবনা একই রকম হয়ে গেছে? ব্যাকটেরিয়া হয়তো ভাবতে পারে না। কিন্তু যদি ধরে নেই যে ব্যাকটেরিয়া ভাবতে পারে তাহলে একটা ব্যাকটেরিয়া যেভাবে ভাবে সেইভাবেই একটা মানুষ ভাবতে পারে এই ধারণাটা মানতে কষ্ট হয়। একইভাবে মানুষ যেইভাবে ভাবে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তাও সেইভাবে চিন্তা করে এই ধারণাটিকে মেনে নিতে অসুবিধা হয়। অন্য কোনো গ্যালাক্সিতে যে মানুষের চেয়েও উন্নত প্রাণী নেই এটা আমরা কনফিডেন্স এর সাথে বলতে পারি না। আর যদি থাকে সেক্ষেত্রে তাদের ভাবনা মানুষের থেকেও উন্নত মানের হবে। আর ধর্মগ্রন্থগুলোতে মানুষের ভাবনা আর ঈশ্বরের ভাবনা একই রকম। সৃষ্টিকর্তা যদি থাকে তার সম্পর্কে মানুষের মতো ক্ষুদ্র জীবের পক্ষে কোনো ধারণা করা অসম্ভব। কিন্তু সমাজে যে ঈশ্বরের ধারণাটা রয়েছে সেটা মানুষের কল্পনা। একটু গভীরে ঢুকলেই এটা বুঝতে অসুবিধা হয় না। ঈশ্বর মানুষের এমন একটা ধারণা, যার অস্তিত্ব থাকলেও এর ধারণা করা মানুষের ধরাছোঁয়ার বাইরে। তাই এই ধারণার সাহায্যে মানুষকে ভ্রান্তপথে চালিত করা ভীষণই সহজ। এই সহজ কাজে যুগ যুগ ধরে কর্মরত আছে কিছু ধর্মগুরু আর ধর্মের প্রচারকগণ। এই বিশাল মহাবিশ্বে মানুষের সম্বল ৫টা ইন্দ্রিয় আর কিছু সায়েন্টিফিক যন্ত্র, যা কিছু এক্সট্রা সিগন্যাল ক্যাচ করতে পারে। এই সম্বলটুকু নিয়ে মানুষ প্রাকৃতিক নিয়মগুলো জানার চেষ্টা করে আসছে। কখনো কখনো প্রকৃতি সম্পর্কে যখন নতুন তথ্য ব্রেনে ঢুকছে তখন আগের বিশ্বাস ভেঙে যাচ্ছে এবং নতুন বিশ্বাস গড়ে উঠছে। এইভাবে বিশ্বাস ভাঙাগড়ার মাধ্যমে মানুষ প্রকৃতি সম্পর্কে আরও জানছে। বিশ্বাস ভেঙেই তৈরি হয় সত্যে পৌঁছানোর রাস্তা। আর চরম সত্য বলে যদি কিছু থেকে থাকে, তাকে মিথ্যার আবরণে আবৃত না করাই ভালো।